ইসলাম একজন নারীকে যে পরিমাণ মর্যাদা অধিকার দিয়েছে অন্য কোন জাতি বা ধর্ম এর ন্যূনতম মর্যাদা ও দেয়নি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على كل حال والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. وقال النبي صلى الله عليه وسلم: ألا واستوصوا بالنساء خيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. জামিয়া ইসলামিয়া আরবিয়া শামীমাবাদ আস-সুন্নাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমার নির্ধারিত বিষয় ইসলামে নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, এটা আজ থেকে নয় বরং প্রাচীন যুগ থেকেই চলে আসছে। তবে বর্তমান প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টি নিয়ে খুব বেশি সংগ্রাম করছে, যার সূত্র ধরে তারা ইসলামকে লাঞ্ছিত করতে চাচ্ছে, সেটা হলো ইসলামে নারীর মর্যাদা ও অধিকার। তারা বলে ইসলাম নারীদেরকে কোনো মর্যাদা ও অধিকার দেয়নি। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পূর্ব সারা বিশ্বে নারীরা কি পরিমাণ অবহেলিত ও নির্যাতিত ছিল, আর ইসলাম আসার পর নারীদের কি পরিমাণ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে তা বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে অতীতের ইতিহাসে। আমরা যদি হিন্দু ধর্মের ইতিহাসের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যায় হিন্দু ধর্মে একজন নারীকে সাপ, বিচ্ছু, বিষ, মৃত্যু এমনকি নরক থেকে অনেক কৃষ্ট মনে করা হতো। স্বামী মারা গেলে স্ত্রীকে চির বিধবার অসহায়ত্ব বরণ করতে হতো। রাজা লাল মোহন দাস, তার ছিল 100 জন স্ত্রী। সে যখন মৃত্যুবরণ করে তখন তাকে যে আগুনের মধ্যে পূর্ণ হয়েছে, একই আগুনের মধ্যে তার জীবিত স্ত্রীদের হাত পা পেতে তাদেরকেও পূর্ণ হয়েছে। আমরা যদি ইহুদিদের ইতিহাসের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যায় তারা নারীদের ঋতুস্রাব চলাকালীন সময়ে তাদেরকে ঘর থেকে বের করে বাইরে তাপ উঠাইয়ে দিত। এমত অবস্থায় তারা কোনো পাত্রকে স্পর্শ করলে সেই পাত্রকে নাপাক মনে করা হতো। আমরা যদি আরবের ইতিহাসের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যায় কন্যা সন্তান জন্ম নিলে সেই সন্তানকে জীবিত করে চেপে পেরে ফেলা হতো। সন্তান কিছু বড় হয়ে গেলে সেই সন্তানকে বাবা বেড়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে যেত। জঙ্গলে নিয়ে গিয়ে গর্ত খনন করতো। আরে সেই গর্ত খনন করতে গিয়ে যখন পিতার শরীর দিয়ে গাম বেয়ে পড়তো, তখন ওই সন্তানের রুমালের হাত নিয়ে সেই গাম মুছে দিত। আবার সেই সন্তানকে পিতা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে আসে। সন্তান আব্বু আব্বু বলে কাঁদতে থাকে, একবারটা পিতার আত্মা কেঁপে উঠে না। এরকম ভয়াবহ পরিস্থিতি নারীদের জীবন অতিবাহিত হচ্ছিল। তখন পৃথিবীর প্রায় সর্বত্রই অন্ধকারে আচ্ছন্ন ছিল। চারিদিকে অন্ধকারের কালো তবা নারী নির্যাতন। এরকম করুণ পরিস্থিতি পৃথিবীতে আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথমে কন্যা সন্তান হিসেবে নারীদেরকে সমাজে বেঁচে থাকার অধিকার দিয়ে ঘোষণা করেছেন ঐশী বাণী। সূরাত আত-তাকওয়িরের 8 এবং 9তম আয়াত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িদান বিল কুদরাত। আরে যখন ওই পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি ঘোষণা করেছেন। মুআজামুল কবিরের 719 নম্বর হাদিস, আদু ইলা কুল্লি যি হাক্কিন হাক্কা। নিশ্চয় তোমাদের উপর নারীদের কিছু অধিকার রয়েছে, সুতরাং তোমরা তা আদায় করো। স্ত্রী হিসেবে নারীদেরকে মর্যাদা দিতে তিনি ঘোষণা করেছেন। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আরে তোমাদের মধ্যে তো উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে উত্তম কারণ আমি আমার স্ত্রীর কাছে উত্তম। আরে শুধু কি তাই, নবীজি জীবনের শেষ সময়েও বিদায় হজের পাশে আরাফাতের ময়দানে নারীদের মর্যাদা ও প্রতিষ্ঠা করার জন্য তিনি বুলন্দ আওয়াজে ঘোষণা করেছেন। তিরমিজি শরীফের 1163 নম্বর হাদিস, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান। শুনো, নারীদের সাথে সৎ ব্যবহারের উপদেশ গ্রহণ করো। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি কোরআনের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যায় নারীর মর্যাদা অধিকার আমার আল্লাহ নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিয়ে ঘোষণা করেছেন। ওয়াতুন নিসা সাদাকাতিন্না নিহলা। তোমরা খুশি মনে নারীদের মোহর আদায় করো। আমার প্রিয় ভাইয়েরা, আজকে পশ্চিমা সভ্যতা বলে নারীদের ইসলামে কোনো মর্যাদা নেই, নারীরা নাকি জান্নাতে যাবে না। এই মূর্খের তোলা তোরা কি জানিস নাকি আমার আল্লাহ তো নারীদেরকে ধর্মীয় অধিকার দিয়ে 27 বছর আগেই তার কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নিসা 124 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যে সৎ কাজ করবে, সে পুরুষ হোক বা নারী, যদি সে মুমিন হয়ে থাকে তাহলে সেই জান্নাতে প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি, ইসলাম একজন নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে আমরা যদি আদি যুগের ইতিহাস পড়ি তাহলে প্রমাণ হয়ে যায়। আরে বলে
বনিকাইনুকার ইহুদিদের বাজারে এক মহিলা আসলেন স্বর্ণের দোকানে। স্বর্ণকার মহিলাকে পড়তে দেশের অবস্থা দেখে সে আগে অগ্নিশর্মা হয়ে গেল। মহিলার সম্ভ্রম লুণ্ঠন করতে চাইলো, কিন্তু মহিলা অসম্মতি জানালেন। তাই সে তার সাথে জবরদস্তি করতে শুরু করলো। মহিলা চিৎকার করে উঠলেন। পাশেই এক মুসলিম ভাই ছিলেন, তিনি এসে এসব অবস্থা দেখে সহ্য করতে পারলেন না। তিনি তরবারি হাতে নিয়ে ওই ইহুদির মাথা দ্বিখণ্ডিত করে ফেললেন। এতে অন্যান্য ইহুদিরা রেগে গিয়ে ওই মুসলিম ভাইকে শহীদ করলো। সংবাদ পৌঁছালো নবীজির কাছে। ওগো নবীজি, ইহুদিরা তো সন্ধি ভঙ্গ করেছে। নবীজি মুসলিম সেনা প্রেরণ করলেন। সংগঠিত হলো একটি বিরাট যুদ্ধ। প্রিয় তাওহীদ জনতা, ইসলামে একজন নারীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছে। মাথার পরে মাথা পড়েছে, খুনের নজরানা পেশ করা হয়েছে। তাই আমরা আজকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম একজন নারীকে যে পরিমাণ মর্যাদা অধিকার দিয়েছে, অন্য কোন জাতি বা ধর্ম এর ন্যূনতম মর্যাদা দেয়নি। প্রিয় উপস্থিতি, কিন্তু যারা আজকে নারীদের অধিকারের কথা বলে পর্দায় বের করে তাদের সাথে মজা করতে চায়, তাদের সাথে তাদের সম্ভ্রম লুণ্ঠন করতে চায়, তাদের লক্ষ্য করে বলবো, পূর্বে একজন নারীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছে। প্রয়োজনে সেই যুদ্ধ আবার সংগঠিত হবে। প্রিয় উপস্থিতি, একজন নারীর গর্ভেই তো জন্ম নিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নারীর গর্ভেই তো জন্ম নিয়েছেন বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ না হো তো তোরা। এই প্রবাদের বাস্তব নমুনা উসামা বিন লাদেনের মতো মুজাহিদ। একজন নারীর গর্ভেই তো জন্ম নিয়েছেন বর্তমান যুগ শ্রেষ্ঠ আলেম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর মতো মুজতাহিদ। তাই সেই নারীরা কখনো রেস্টুরেন্টের চাকরানি হতে পারে না, বরং রাজরানী হয়ে পর্দার ভিতরে থাকবে। নাসরুম من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته.